স্নেহের প্রধান চিন্ময় আছেন, পঞ্চায়েতের এক ঝাঁক সদস্যবৃন্দ, সাংগঠনিক জেলা কিষাণ তৃণমূল কংগ্রেসের সম্পাদক শক্তি মান্না মহাশয় আছেন, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনিল দোল থেকে শুরু করে শিবপ্রসাদ ঘাটে, জয়ব্রত সামন্ত, আমাদের শম্ভুনাথ প্যারা মহাশয় থেকে শুরু করে মহিলা নেত্রী শান্তনা সামন্ত, পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ, এলাকার শুভানুধ্যায়ীগণ, জয়দেব আছেন কোর কমিটির সদস্য থেকে শুরু করে এখানে প্রত্যেকেরই আমি সুমির থেকে শুরু করে আমাদের অর্ধেন্দু আছেন, এলাকার ভোটারগণ, কর্মী সমর্থক বন্ধুরা, মা ভাই ও বোনেরা, আমার যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেকে আমি আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাই। আজকে আমি বলতে চাই যে আগামী 23শে এপ্রিল আমরা কেন সাময়িক সরকারকে ভোট দেব। আজকে যে তৃণমূলের যে 23 তারিখের লড়াই, সেই লড়াইটা শুধু তৃণমূল কংগ্রেসের লড়াই নয়, এটা প্রত্যেকেরই লড়াই, এটা আপনার লড়াই, এটা আমার লড়াই, এটা বাঙালি এবং বাংলা ভাষার অস্মিতা রক্ষার লড়াই। এছাড়াও দিদি আছেন আমাদের, সার্বভাবে তিনি আমাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে সহায়তা করছেন, বিশেষত মায়েদের লক্ষ্মীর ভান্ডার, মায়েদের সেটা অহংকার, মায়েদের সেটা গল্প। আজকে কৃষক বন্ধু থেকে শুরু করে আজকে যে জমির খাজনা তিনি মুক্ত করেছেন, এটাও কৃষকদের কম বড় পাওনা নয়। আজকে সর্বতভাবে দিদি 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা ঘাড়ে নিয়েও এতগুলো প্রকল্প চালাচ্ছে। আজকে বিজেপি সরকার কি করছে, এখানে পশ্চিমবঙ্গে আপনাদের সরকার নেই বলে এখানে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিলেন, এখানে পথশ্রী প্রকল্পের টাকা আপনারা বন্ধ করেছেন, মিড ডে মিলের টাকা বন্ধ করেছেন, জল জীবন মিশনের টাকা আপনারা বন্ধ করেছেন। বিজেপি শাসিত রাজ্য বলেই নয় কি এখানে এত বঞ্চনা, পশ্চিমবাংলার মানুষকে এসআইআর এর লাইনে দাঁড় করে বৈধ ভোটারেরও হেনস্থা করছে। অমর্ত্য সেন, যিনি আমাদের বাংলার গর্ব, বিশিষ্ট অর্থনীতিবিদ, তাকেও এসআইআর এর লাইনে দাঁড় করিয়েছে। আসন্ন প্রসব মা থেকে শুরু করে অসুবিধা বৃদ্ধা প্রত্যেককেই এসআইআর এর লাইনে দাঁড় করেছে। দিদি ছিলেন বলে আজকে সুপ্রিম কোর্টের কাছে বিচার চেয়ে তিনি 90 লক্ষ ভোটারের মধ্যে 32 লক্ষ ভোটারকে তিনি তালিকাভুক্ত করেছেন। আজকে বিভিন্ন দিক দিয়ে যখন চক্রান্ত করে দিদিকে হটাতে পারছেন না, এদিকে বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও আমরা যেখানে স্লোগান তুলছি, আর বিজেপি শাসিত রাজ্য সেখানে বাঙালিকে হেনস্থা করছে, তাদের অযথা বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে। এটা কি বাঙালির পক্ষে কম অমর্যাদাকর নয়? আপনারাই বলবেন। আজকে যারা কলেজ কুটুমের সভা ছিল, কোথাকে কালিদাস সেনগুপ্ত, কি হ্যাঁ কালিদাস সেনগুপ্ত, তিনি বলেছেন যে ভোটের দিন মা বোনেদের বদ্ধ করে রেখেছেন ঘরের ভেতর। কেন? নিজেদের বাড়ির বউ বোনেদের মায়েদের তারা ভয় পাচ্ছে, কারণ মা বোনেদের একটা অন্তর আছে, তারা অকৃতজ্ঞ নয়, তারা দিদির অনুদান নিচ্ছেন, দিদির পাশে থাকবেন না, এটা কি হয়? তাই তারা ভয় পাচ্ছেন, তাই তারা নিদান নিচ্ছেন কি ভোটের দিন মা বোনেদের বাড়ির ভেতর আটকে রেখে দিন। যে কত বড় দুর্বৃত্ত, খালি বলো কেন ভয় পাচ্ছেন? তাহলে ওরা নিজেরাও
জানে যে উন্নয়নটা হচ্ছে, কিন্তু আমরা উন্নয়ন করতে পারিনি। সবসময় আমরা মিথ্যা কথা বলে আসছি। বছরে 2 কোটি চাকরি, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, বিনা পয়সায় উজ্জ্বলা যোজনা, সবকিছু তো আপনার প্রতিশ্রুতি দিয়েছেন। এবার আমার প্রতিশ্রুতি দিয়েছে আরম্ভ করছেন কি, আমরা যদি এখানে জিতি তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা করে দেব। আপনাদের বাড়িতে যখন ভোট চাইতে আসবে 3000 টাকার কথা বলবে, আপনারা বলুন যে আপনাদের যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেইগুলোতে আপনারা 3000 করে টাকা দিচ্ছেন না কেন? সেখানে আগে দিন। কেন্দ্র সরকারের মহিলা চেয়ারপারসন দিচ্ছেন যে পশ্চিমবাংলার মহিলারা সুরক্ষিত। আজকে আপনারা কিছুদিন আগে রাজনগরের বাজার সন্ধ্যাবেলা যেতে পারতেন কি? আজকে আপনার নির্দ্বিধায় নিজেদের দরকার মিটিয়ে সন্ধ্যের পর বাড়ি ফিরতে পারছেন। এতটাই সুরক্ষিত আছেন আপনারা। কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে সমস্ত বিষয় তার লক্ষ্য আছে। তারপর সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট করছেন, আলোর ব্যবস্থা করছেন, তারপরে হাসপাতালের সুযোগ সুবিধা। উনি তো বললেন যে আয়ুষ্মান ভারত আমার, তো আমার স্বাস্থ্যসাথী কজন পায়, আয়ুষ্মান কজন পায়, পিএম কিষাণ কজন পায়, আর আমার কৃষক বন্ধু কজন পায়? আপনারাই বিচার করে দেখবেন। সুতরাং আপনাদের চোখটা যা আপনারা ফুটাতে শুরু করেছেন, ভালো করে ফুটিয়ে নিন। আপনাদের যদি চোখের পাওয়ারটা কম হয়ে যায়, চশমাটা নিন। কি উন্নয়ন হচ্ছে দেখুন। সেই উন্নয়ন দিয়ে নিজেরা যে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আজকাল ভোট করতে পারবেন না। আমাদের মা ভাই বোনেরা সজাগ আছে, আপনার আর মিথ্যা প্রতিশ্রুতি তারা ভুলবে না। আপনি এসআইআর লাইন দাঁড় করালেন, আপনি লকডাউন করলেন, আপনি করোনা কালে লাইনে দাঁড় করালেন, তো আমাদের মা ভাই বোনেরা যারা আছেন যোগ্য জবাব তারা আগামী 23 তারিখ লাইনে দেবে। এই আশা রেখে প্রত্যেককে যথাস্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন নিয়ে যাওয়া সংক্ষিপ্ত কথা শেষ করছি। আবার 4 তারিখ সবুজ আবির খেলা হবে, প্রত্যেকেই আবির খেলবেন। জয় বাংলা। হ্যালো, গীতা গোস্বামীকে কংগ্রেসের নির্দেশ ক্রমে সামার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় 231 ঘাটাল বিধানসভা এই পথসভায় সভাপতিত্ব করছেন আমাদের প্রণব সন্ন্যাসী বলে মহাশয়। মঞ্চে আছেন রায়নগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি বুলবুল সামন্ত মহাশয়। সংগঠনের এক ডাকে যারা আপনারা আজকে সমাবেত হয়েছেন খামার বাস স্ট্যান্ডে, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই। আর জানাই আমার মাথা নত করে দেওয়া হচ্ছে তোমার চরণে ধুলাম করে। আমরা আজ কেন এলাম? আমরা এলাম একটাই আওয়াজ, গোটা সামার থেকে রায়নগর পশ্চিম পর্যন্ত ধ্বনিতে হবে, শ্যামলী সর্দার, শ্যামলী সর্দার, শ্যামলী সর্দার। এই শ্যামলী সর্দার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, আমাদের দলের প্রার্থী, আমার আপনার বাড়ির মেয়ে। কিছুদিন আগে শ্যামলী সর্দার আপনাদের এলাকা দিয়ে গেছেন, ভোট প্রচার করেছেন, আপনাদের সঙ্গে জনসংযোগ করেছেন। সেই মহিলাটিকে আমাদেরকে জয়লাভ করাতেই হবে, এটা আমাদের দায়। দায় এই কারণেই বলবো, আমাদের বিগত দিনে 5 বছর ছিলেন বিধায়ক শীতল কপাট। আপনারা দেখবেন আপনাদের এলাকায় কোনো উন্নয়নই কিন্তু বিধায়ক কোটা থেকে হয়নি। যখন পশ্চিম থেকে আরম্ভ করে হোসেনপুর 34 থেকে আরম্ভ করে সামান বিস্তীর্ণ এলাকা যখন বন্যায় ভাসছে, তখন দেব আমাদের সাংসদ তিনি এসে পৌঁছে যাচ্ছেন, তবু কিন্তু শীতলবাবুর দেখা একবারের জন্য পাওয়া যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা ডাক দিতে হবে, বিজেপি হটাও, ঘাটাল বাঁচাও, বিজেপি হটাও, বাংলা বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডাক দিতে এসেছি। কেন? আমরা সমস্ত উন্নয়ন আপনাদের এলাকায় হয়েছে, উন্নয়নের কিছুটা হয়তো কম আছে, কিন্তু আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন যোগ্য মেতে উঠেছেন, সারা বাংলা জুড়ে যে উন্নয়নটা হচ্ছে সেই উন্নয়ন কিন্তু সমাজ পিছিয়ে নেই। হোসেনপুর 34 রায়নগর পশ্চিম কোনো গ্রাম পিছিয়ে নেই, সব জায়গাতে উন্নয়নটা হচ্ছে। আমাদের ব্যক্তি উন্নয়ন হচ্ছে। ওই যে আপনারা একটু নিজস্ব হিসাবটা করে দেখেন,
আপনাদের বাড়িতে যে সমস্ত সরকারি পরিষেবাগুলো যাচ্ছে সেটা অনেক অনেক টাকা। ভাবুন তো, আজ থেকে 15 বছর আগে যখন একটা সরকার চলছিল, বামফ্রন্টের সরকার 35টা বছরের আগে রাজত্ব করেছে, তখন আপনি কি পেয়েছেন? আপনি কি পেয়েছেন? আপনি কি ঢালাই রাস্তা চোখে দেখতে পেয়েছেন? আপনি কি সকালবেলায় যখন বাড়ির কাজটা সেরে জলটা আনতে যাচ্ছেন, ট্যাপ ঘুরিয়ে 1 বোতল জল ভরতে পেরেছেন? আপনি পারেননি। আপনি লক্ষ্মী ভান্ডার পাননি, আপনি কৃষক বন্ধু পাননি, আপনি কন্যাশ্রী উপস্থিত থেকে কিছুই পাননি। শুধু ছিল একটা না পাওয়ার যন্ত্রণা, না পাওয়ার হতাশা। তারপর যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, তিনি একে একে সমস্ত অভাব অভিযোগ আপনার দূর করতে থাকলেন। যেমন আপনার নিজস্ব চিন্তা করলেন, সামগ্রিক চিন্তা করলেন, রাস্তাঘাট, পানীয় জল থেকে আরম্ভ করে পর্যাপ্ত বিদ্যুৎ থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন। সেই রকম একটা সরকারের মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনি অবাক হবেন না, একজন হাওয়াই কোটি পরে মেয়ে যার নমিনেশন চলছে ভবানীপুরে, তখন দেখতে পাচ্ছেন সারা কলকাতা জুড়ে কোথায় মানুষ সেখানে উপস্থিত হয়েছে। অথচ ওদের নেতা যিনি তৃণমূল কংগ্রেসের করে কংগ্রেস হচ্ছেন, 32টা কোটি অধিকারী ছিলেন, শুভেন্দু অধিকারী যখন নমিনেশন করছেন, অমিত শাহকে আসতে হচ্ছে। আমরা গর্ব বোধ করি কারণ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এই নেত্রীকে সবাই ভয় পায়, সারা ভারতবর্ষে ভয় পায়, মোদী ভয় পায়, অমিত শাহ ভয় পায়, সবাই ভয় পায়। তাই আজকেও ড্যাবরার বুকে একটা সভা করতে এসেছে অমিত শাহ, কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে হবে। ওরা দেখে নিয়েছে কোনো প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাচ্ছে না, তাই একের পর এক ঝটকা তুলে আরম্ভ করেছে। নতুন একটা দাওয়াই এসে পৌঁছে গেলে পশ্চিমবাংলার বুকে এসআইআর। ওরা বললো মুসলমানদের ভোট কেটে দিতে হবে, ওরা বললো বাংলাদেশের লোককে পাঠিয়ে দিতে হবে, ওরা বললো দুর্বৃত্তদের পশ্চিমবাংলায় রাখা যাবে না। একটু খেয়াল করে দেখবেন 2002 সাল, তখন 2 বছর ধরে এসআইআরটা চলেছিল। তারপর এখন 2026 সাল, মাত্র 1 মাসের মধ্যে এসআইআর। আপনি বুঝতে পারছেন আপনার এই সমাজে অনেক নিরীহ মানুষের নাম বাদ চলে গেছে। কেউ তারা কেউ মুসলিম নয়, তারা কেউ দুর্বৃত্ত নয়, তারা তো বাংলার ছেলে, বাংলার মায়েরা। তাদের কি দোষ ছিল? তারা বহু বছর এখানে ভোট দিয়েছে, কিন্তু বললো না, নাম বাদ দাও। দেখলো মমতা বন্দ্যোপাধ্যায়কে সজা করতে, গণতান্ত্রিক পথে ভোট করা যাবে না, তাই নাম বাদ দিয়ে ব্যাক করতে ক্ষমতায় আসতে হবে। সঙ্গীকে হলো নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশন একের পর এক দাওয়াই দিচ্ছে, দুটো দুই পাঠিয়ে বসে বসে সেরকম কাজ হচ্ছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় চালটা বুঝে নিয়েছিলেন। উনি সুপ্রিম কোর্টে গিয়েছেন আপনাদের জন্য, এই সমস্ত ভোটারদের জন্য যাদের নামগুলো বাদ পড়ে যাচ্ছিল। সুপ্রিম কোর্টে গিয়ে নিজে সওয়াল করেছেন, নিজে বলেছেন এদের কি অন্যায়। একটা অন্তঃসত্ত্বা মাঠেও যেতে হচ্ছে, তার পরিচয় দিতে হচ্ছে, তাকে দাসপুরে গিয়ে ভিডিও বসে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে বলতে হচ্ছে, বাবু আমি এখানে, আমার বাড়ি সামানে, আমার বাড়ি হোসেনপুরে, আমার বাড়ি আমার স্বামীর নামে। আবার কি হলো আপনারা সবাই জানেন, যখন মেয়েরা যখন বিয়ে বসে বাড়ি চলে যায়, তার পদবি একটা পরিবর্তন হয়, সে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বলতে পদবি নাকি ম্যাচ করছে না, অবাক ব্যাপার। কোনো মেয়েদের কি শ্বশুরবাড়ির পদবি, ব্যাপারবাড়ির পদবি সবার ক্ষেত্রে এক হয় না। বলছেন পদবি ম্যাচ করছে না, নামটা বাদ দিয়ে দাও। আর কি হলো, বলছে 2002 সালে বাবার নাম নেই, ওর মায়ের নাম নেই, ওকে বাদ দিয়ে দাও। হয়তো বা ওই ছেলেকে বা ওই মানুষটি তার কর্মেরটাকে যে অন্য রাজ্যে ছিল, তখন তো সিপিএম ক্ষমতায়, তখন তারা করেছিল কি ইচ্ছা সব মানুষদের নামগুলো বাদ দিয়ে দিয়েছে। বলছে এদেরকে বাংলায় রাখা যাবে না, এরা বাংলায় এলেই তখন তৃণমূলকে ভোট দেবে, তাই তার সমস্ত নাম বাদ দিয়ে দেওয়ার পর কি হলো, তার যখন ছেলে মেয়েদের নামগুলো এখন তারা ভোট দিচ্ছে, বলছে বাবার নাম নাই, তার নাম বাচ্চাদের। কিন্তু অবাক হয়ে যাবেন, মুসলিমদের নাম বাদ দিতে গিয়ে ওরা বেশিরভাগ হিন্দুর নাম বাদ দিয়ে দিয়েছে। আজকে ওরা প্রমাণ বলছে। আপনারা হয়তো ভাবছেন এসআইআর হয়ে গেছে, হয়তো বিজেপি চলে আসবে না। এসআইআর বিজেপির সর্বনাশ। এসআইআর করতে গিয়ে বিজেপির সর্বনাশ হয়েছে বাংলার লোকের। তাই আমরা আশাবাদী, আমাদের যে 23 এপ্রিল ভোট আছে, এই ঘাটায় যখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো, সারা পশ্চিমবাংলা 29 এপ্রিল 30 এপ্রিল ভোটের মাধ্যমে আমার মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, আমরা আশাবাদী। আমাদের আশার শক্তি আপনারাই, আমাদের ভরসার শক্তি আপনারাই পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মসনদে আনতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঘরের মেয়ে, আমাদের বাড়ির মেয়ে, যে সকাল থেকে রাত্রি পর্যন্ত একটাই চিন্তা, কি করে বাংলার প্রতি মানুষের উন্নয়ন করা যায়, কি করে বাংলার প্রতি মানুষের সুখে দুঃখে থাকা যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবাই পাহাড়। তাই বলবো, অনেক দুর্বৃত্তরা কিন্তু সমাজের মুখে ঘুরছে,
অনেক ভুল বোঝাচ্ছে। তখন এসে বলছে বৌদি, গোপনে গোপনে বলছে দিদি অন্নপূর্ণা ভান্ডারটা তোমার জন্য আমি করে দেবো, তুই মাসে মাসে 3,000 টাকা করে পাবে, ফর্মটা একটু সই করে দাও। আমাদের সব কানে আছে বন্ধু। তো আপনাদের বলবো, যখন আপনাদের বাড়িতে রাতের অন্ধকারে গোপনে ফর্মটা নিয়ে যাবে, আপনারা বলুন ভাই 3,000 টাকা তুমি আগে দাও, তারপর ফর্মটা আমি সই করবো। যদি বলে কেন, তোমাদের তো বিজেপি সরকার সারা দেশে অনেক রাজ্য ক্ষমতায় আছে, কোথায় চালু করতে পেরেছে? আজকে নির্বাচনে ইস্তাহার প্রকাশ করেছে, সেটা শুধুই বলছে এই দেবো সেই দেবো, অনেক কিছু দিয়ে দেবো। বন্ধু, দেওয়া তো অনেক পরের কথা। তুই ভারতবর্ষে ক্ষমতায় আছো, তুমি বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করেছো, তুমি 100 দিনের কাজের টাকা বন্ধ করেছো, তুমি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ করেছো, তুমি জল জীবন মিশনের টাকা বন্ধ করেছো। বন্ধের পরিমাণটা তোমার সব থেকে বেশি, তুমি দিলে কোথায়? শুধু বলতে ক্ষমতায় এলে দেবো। আর যুক্তরাষ্ট্র কাঠের মতো কি আমরা কি দেখেছি? কেন্দ্র রাজ্য একটা সম্পর্ক থাকে, কেন্দ্রের টাকা এবং রাজ্যের টাকা মিলে সমস্ত উন্নয়ন হয়। কিন্তু বললো না, সেটা করা যাবে না। যেহেতু বাংলা আমরা দখল করতে পারিনি, যেহেতু বাংলা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় যে চাইছে বাংলার মানুষকে হাতে না মেরে পাতে মারতে হবে। প্রথম করতে হলো 100 দিনের কাজ। আপনারা একটু প্রশ্ন করবেন না, বলছে নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি হয়ে গেছে। ওই গ্রামের যে মা, গ্রামের যে কাকুটা সকাল 7টার সময় একটা ঝোলা নিয়ে একটা কোদাল নিয়ে বেরিয়ে পড়তো, যে ভেবেছিল আমি কাজ করার পর 220 টাকা পাবো, 230 টাকা পাবো, সেটাতে আমার সংসার চলবে। সে তো কোনো অপরাধ করেনি। তাহলে কেন তাকে প্রায় 5 বছর কাজ করতে সুযোগ দেওয়া হলো না? তার জবাব আপনারা চাইবেন না? আজকে বাংলার বাড়ির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপকার করছে। 1,20,000 টাকা, যে টাকাটা 60% দেবে কেন্দ্র, 40% দেবে রাজ্য, সেটাও বন্ধ করে দিল। আপনারা একটু ভেবে দেখুন, যখন সবগুলোর উপপ্রধান ছিল, অরুণদের প্রধান ছিল, তখন ওই সামাদের উপরে হয়তো অনেক বাড়ি ভাঙতে হয়েছিল। বলা হয়েছিল 2টো বাড়ি নির্মাণে বাড়িটা ভেঙে ফেলুন। বহু বছর আপনারা বাড়ি ভেঙেছিলেন, কিন্তু কাজ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সে আপনার দুঃখের যন্ত্রণার কথা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন বলেই বাংলার বাড়ির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের ঘর নির্মাণ করে দিচ্ছেন। আপনারা অনেকে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, দ্বিতীয় কিস্তির টাকাও পাবেন। কারণ জানি মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন তাই কথা রাখেন। আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক ডক্টর আছেন। শুধু একটা কথাই বলবো, মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন। আপনার বাড়ি গুছিয়ে নিন, আপনার পাড়া গুছিয়ে নিন, আপনার গ্রাম গুছিয়ে নিন, আপনার অঞ্চল গুছিয়ে নিন, সারা বাংলাকে নতুন রূপে সাজিতে দিন। এই অনুরোধ করে শেষ করছি। ভালো থাকুন, নমস্কার। জয় বন্দে মাতরম। বলুন জয় বাংলা। আরো জোরে বলুন। আশেপাশে বিজেপি ভোট পেতে শুনছে, আমাদের আওয়াজ শুনে ওদের ছাতিতে যাতে কাঁপন ধরে যায়, সেই আওয়াজ আমাদের আজকে বাঙালিকে তুলতে হবে। জোরে বলুন জয় বাংলা, জয় বাংলা। আজকে 231 ঘাটাল বিধানসভা কেন্দ্রের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা প্রার্থী, তরুণী মুখ, সুশিক্ষিতা, সম্মানীয়া শ্যামলী সরকারের সমর্থনে রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনগর পশ্চিম জোনে যে পথসভা অনুষ্ঠিত হচ্ছে, এই পথসভায় সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত প্রিয় নেতা, বর্ষিয়ান সম্মানীয় সন্ন্যাসী দলই মহোদয়। আমি ওনাকে মজা করে ডাকি তরুণ তুর্কি নেতা। বয়স ওনার অনেক বেশি, কিন্তু হৃদয়ে মনোভাবে একেবারে তরুণ। এই বয়সে উনি যে লড়াই দিচ্ছেন, আমার মনে হয় ওই বয়সে আমি গেলে এই লড়াই দিতে পারবো না। তো আজকে উনি সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পুনিল বিহারী সামন্ত মহোদয়। উপস্থিত আছেন এক ঝাঁক নেতৃত্ব, প্রত্যেকের ডেজিগনেশন ইতিমধ্যেই আপনারা শুনেছেন, আমাদের বক্তারা বলেছেন। আছেন আমাদের
প্রসেনজিৎ মন্ডল বন্ধু, শিবুদা রয়েছে, অনিলদা, শক্তিদা আছে, আমাদের রঞ্জিত বাগ মহোদয়, বন্ধু সঞ্জয়, কল্যাণী ও সুমিত রয়েছে, জয়ব্রত রয়েছে, সুভাষ দা আছে, আমাদের জয়দেবদা আছে, অর্জুনদা আছে, আমাদের তারাপদা রয়েছে, শম্ভুদা, শান্তলাদি, গীতাদি সহ আমাদের বোন অনুপমা রয়েছে, বোন পায়েল রয়েছে, বুলটি রয়েছে, রিক্তাদি সহ যারা রয়েছে সবাইকে, আমাদের শম্ভুদা সহ সবাই যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর তৃণমূল কংগ্রেসের প্রধান শক্তি, আমাদের আসল নেতা নেত্রী যারা আপনারা বসে আছেন, আপনাদের সকলের উদ্দেশ্য করে আমি একথাই বলি, রাজাকে যা দিইনি দুহাত ভরে আপনাদের দিলাম আমার প্রণাম, আমার সেলাম। আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি আগামী 23শে এপ্রিল ঘাটাল বিধানসভা কেন্দ্রের নির্বাচন। আমাদেরকে বেছে নিতে হবে কে আমাদের আপনজন, কার উপরে আমরা ভরসা করব, কাকে আমরা আগামী 5 বছরের জন্য আমাদের সুখ দুঃখের সাথী করে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য করে পাঠাবো। সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এবারের যে নির্বাচন, মনে রাখতে হবে, এবারের নির্বাচন তৃণমূল কংগ্রেসের নির্বাচন নয়। এবারের নির্বাচন বাঙালির সঙ্গে বাঙালি বিরোধীদের নির্বাচন। এই লড়াইয়ে আমাদের সকল বাঙালিকে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিতভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ একদিকে বাঙালি, একদিকে তার অবিসংবাদিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একদিকে ভারত রাষ্ট্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবাই ঐক্যবদ্ধ হয়েছে বাংলার মাকে, মমতা ওই মাকে, প্রতিবাদী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। আজকে সমস্ত বাঙালিকে রুখে দাঁড়াতে হবে, একত্রিত হতে হবে। এই লড়াই বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই, সেই লড়াইয়ে আমাদের জিততে হবে। সে কথাই আজকে এই সামাটের মুখে আমরা বলতে এসেছি। আমরা জানি আমার এই কথা শুনে বিজেপি যারা আড়ালে আবডালে বসে আমাদের বক্তৃতা শুনছেন, আপনারা বলছেন যে মিনাল বলে কি, আরে ছেলে বলে কি, আমরা কি বিজেপি যারা আমরা কি বাঙালি নয়? আমি বলি না, আপনারা বাঙালি নন। আমি বলছি আপনারা বাঙালি নন। কেন এই কথা বলছি? যদি আপনাদের বুকের পাটা থাকে, এখানে পথসভা করে তার জবাব দিয়ে যাবেন। আপনাদের খোলা চ্যালেঞ্জ করছি। যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করলো, আপনারা প্রতিবাদ করেননি। বাঙালির হকের টাকা বন্ধ করেছে, আপনারা প্রতিবাদ করেননি। যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করলো, আপনারা প্রতিবাদ করেননি। আমাদের হকের টাকা কেন্দ্র সরকার লুট করছে, আপনারা প্রতিবাদ করেননি। যখন বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, আপনারা প্রতিবাদ করেননি। যখন এসআইআর এর নামে লক্ষ লক্ষ বাঙালিকে বাতিলের তালিকায় রাখা হয়েছে, আপনারা প্রতিবাদ করেননি। তাই আপনারা বাঙালি নন। ভাবুন একবার, কেন্দ্রীয় সরকারের ঔদ্ধত্য ভাবুন, বিজেপির ঔদ্ধত্য ভাবুন। আমাদের যারা পশ্চিম বাংলার বাঙালি কর্মচারী, তার মধ্যে আমিও পড়ি, আপনারা জানেন আমি সরকারি কর্মচারী। বিজেপি সরকার নেতৃত্বাধীন সরকার, তার অঙ্গুলি হেলনে চলা নির্বাচন কমিশন বাঙালিদের বিশ্বাস করে না। প্রত্যেকটা বাঙালি কর্মচারীকে তারা অবিশ্বাস করে।
তারা এই এসআর প্রক্রিয়াতে একজন করে অবাঙালি অফিসার বাঙালির মাথায় বসিয়ে দিয়েছে। স্বাধীনতার পর একমাত্র মহিলা স্বরাষ্ট্র মুখ্য সচিব, আমার তার ঐতিহ্য আছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবি, তার কন্যা, তাকে বিশ্বাস না করে সরিয়ে দিয়েছে এই বিজেপি সরকার, এক বাঙালি বিদ্বেষী সরকার। সেই বাঙালি বিদ্বেষীদের তারা সাপোর্ট করে, তাদের আমরা বাঙালি বলি না, বাঙালি বলে মনে করি না, তাই আপনারা বাংলা বিরোধী। ফরাসির যখন যুদ্ধ হয়েছিল, সিরাজউদ্দৌলা যখন লড়াই করছিলেন, তখন অনেকে বাঙালি ছিলেন। রাজবল্লভ, রায়দুল্লভ, ভূমিচাল, মীর জাফর, মীর কাসিম, তারা সেদিন ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিল। তারা সেদিন বাঙালি হলেও বাঙালি বিদ্বেষী ছিল। তাই বিজেপি বাঙালি বিদ্বেষী। এই বিজেপির বিরুদ্ধে বাঙালিকে একজোট হতে হবে, সংগঠিত ভাবে আমাদের লড়াই করতে হবে। আর বিজেপি ভেবেছে কি? বিজেপি ভেবেছে এসআইআর করে, বিজেপি ভেবেছে চমকে ধমকে ইডি লাগিয়ে, সিবিআই লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে পর্যুদস্ত করবে, তৃণমূল কংগ্রেসকে পরাজিত করবে। এত সহজ নয় বন্ধু, তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা এত সহজ নয়। তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদী নেত্রী। যেখানে অন্যায়, যেখানে অবিচার, সেখানেই তিনি প্রতিবাদে গর্জে উঠেছেন। যখন বিজন সেতুতে আনন্দ মার্গীদের হত্যা করা হয়েছিল, যিনি প্রতিবাদ করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 13 জুলাই যেদিন গুলি চলেছিল, 21শে জুলাই যেদিন গুলি চলেছিল, যিনি প্রতিবাদ করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 14 মার্চ যেদিন নন্দীগ্রামে গুলি চলেছিল, যিনি প্রতিবাদ করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অনিতা দেওয়ান দীপালি বসাককে যখন ধর্ষণ করেছিল সিপিএম এর গুন্ডারা, যিনি প্রতিবাদ করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের উপর যখন দিকে দিকে আক্রমণ হয়েছে, যিনি প্রতিবাদ করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে 63 লক্ষ হিন্দু বাঙালি, 34 লক্ষ মুসলিম বাঙালিকে যখন বিলীন করা হয়েছে, পশ্চিমবাংলার বাসিন্দা নয় বলে যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, যেই মহিলা প্রতিবাদ করেছিল, জনগণের লড়াইকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছিল, সেই মহিলার নাম, সেই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই নেত্রীর সৈনিক, আমাদের লড়াই চলবে। আমরা পথে আছি, আমরা মাঠে আছি, আমরা ময়দানে আছি। বিজেপি 23 তারিখ আমরা বুঝে নেব, আপনাদের ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব। এই লড়াই বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে বাঙালির জয় হবে, এই লড়াইয়ে বাঙালি জিতবে। সমস্ত অশুভ শক্তিকে পর্যুদস্ত করার জন্য এই রাজনগরের মানুষকে, সামাটের মানুষকে, হোসেনপুরের মানুষকে, রাজনগর পশ্চিমের মানুষকে, সবাইকে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা একজোট হয়ে এই লড়াইয়ে বাঙালিকে জিতাবার জন্য ঐক্যবদ্ধ হন। এই লড়াইয়ে বাঙালির অস্তিত্বকে আমাদের রক্ষা করতে হবে। যে অশুভ চক্রান্ত শুরু হয়েছে, সেই অশুভ চক্রান্তের বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হতে হবে। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ভেঙে চুরে দেওয়া ভীত সন্ত্রস্ত পশ্চিমবঙ্গকে একটু একটু করে গড়ে তুলছেন, যখন সাধারণ মানুষের কথা বলছেন, সাধারণ মানুষের জন্য কল্যাণকর কাজ করছেন, তখন বিরোধীরা চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। এবং দেখবেন বিজেপি তারা যাই কিছু হয়েছে বলছে তৃণমূল করছে। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে পুরাতন ভিত্ত, সেই কবিতার একটা লাইন ছিল, যা কিছু হারায় দিল্লি বলেন ক্যাশটা বেটাই চোর। এখন বিরোধীদের একটাই কথা আছে, যে তৃণমূল চোর। আমাদের অসংখ্য নেতা নেত্রীকে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তাদেরকে জেলে নিয়ে গেছে, একটা অভিযোগ এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। রাজনৈতিক চক্রান্তের মধ্যে দিয়ে তৃণমূলকে অপদস্থ করার চেষ্টা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গার মতো পবিত্র, গঙ্গাতে অনেক মরা পচা নর্দমা সমস্ত জঞ্জাল ভেসে যায়, তবুও গঙ্গার জল অপবিত্র হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা যতই কালিমা লিপ্ত করুন,
মমতা মহিমা, তিনি পশ্চিম বাংলার মা। পশ্চিম বাংলার সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা তিনি অনুভব করেছেন, সাধারণ মানুষের পাশে থেকেছেন, কন্যাশ্রী প্রকল্প দিয়েছেন, রূপশ্রী প্রকল্প দিয়েছেন, সবুজ সাথী দিয়েছেন, কৃষকের জন্য কৃষক বন্ধু দিয়েছেন, আমাদের মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, তরুণ যুবকদের জন্য যুব সাথী দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা একজোট হয়ে আছি। আর এখানে যিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন, বিজেপির প্রার্থী শীতল কপাট, আপনারা তাকে প্রশ্ন করুন। 5 বছর আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে ভোটে জিতালে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেলে চলবে না। মনে করে দেখুন, ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা বরাদ্দ হয়ে গেছে। ঘাটালে মিটিং করে সমস্ত নেতাদের নিয়ে এসে মিটিং করলেন। তারপর ওদের নেতা সংসদে দাঁড়িয়ে বলল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনো টাকা বরাদ্দ করা হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ কে করলো? মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় সাংসদ, জনপ্রিয় অভিনেতা। দেবের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যান, তার জন্য টাকা বরাদ্দ হলো। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ চলছে। যখন দেখলো যে তৃণমূল ঘাটাল মাস্টার প্ল্যান করে ফেলেছে, বিজেপি আবার একটা নতুন ফন্দি আনলো। দেখবেন এখানে এসে শীতল কপাট এই রাজনগরে এসে প্রচার করতে করতে বলছে ঘাটালে নাকি রেল লাইন হবে, ঘাটালে নাকি কুচিক করে তার নাকি টাকা বরাদ্দ হয়ে গেছে। আবার একটা নতুন নাড়ু, পুরো কলের মতো আবার একটা কল ঝুলিয়ে দিয়েছে। এরা মিথ্যাবাদী সরকার, এদের কথা বিশ্বাস করবেন না। এদের নেতারা বলছে না, টিভিতে মায়েরা দেখছেন তো, যে আমরা যদি জিতি তাহলে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেব, 3000 টাকা দেব, বলেছে না? কি শুনেছেন তো? আর পরশুদিন গতকালকে হলদিয়াতে যে মিটিং করলো নরেন্দ্র মোদী, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মিটিং করলেন। মিটিং করে বললেন যে মোদীজি কা 6 গ্যারান্টি, 6টা গ্যারান্টি দিয়েছে মোদীজি। সেই গ্যারান্টির মধ্যে অন্নপূর্ণা ভান্ডার নেই। অন্নপূর্ণা ভান্ডারের কথা বলেননি উনি। ওনার এখানে যারা নেতারা, তারা যে ধাপ্পা দিচ্ছে, তারা যে মানুষকে বোকা বোঝাচ্ছে, মাননীয় নরেন্দ্র মোদীর কথাতেই তার প্রমাণ পাওয়া গেছে। অতএব ওদের প্রলোভনে পা দেবেন না। বিজেপি এলে প্রশ্ন করুন কেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ হয়নি। বিজেপি এলে প্রশ্ন করুন কেন 100 দিনের টাকা বন্ধ করে রাখা হয়েছে। 100 দিনের কাজ কি তৃণমূলের লোকেরাই করে? বিজেপি যারা সমর্থন করেন, অনেক গরিব মানুষ রয়েছেন, তারা কি 100 দিনের কাজ করেন না? কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হয়নি? তৃণমূল বিজেপিতে কি কোনো গরিব মানুষ নেই? তাদের টাকাকে কেন বঞ্চিত করে রাখা হয়েছে? সেই প্রশ্ন করুন। দেখবেন সবাই যদি একজোট এই প্রশ্ন আমরা করতে পারি, বিজেপি আর ভোট চাইতে আসার সাহস পাবে না। মানুষকে জানতে হবে, মানুষকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই মিথ্যাচারের বিরুদ্ধে, এই অপপ্রচারের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে মুখে দাঁড়াতে হবে। এবং বিজেপি যে চক্রান্ত করেছে, অসংখ্য বাঙালির নাম বাদ দিচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই আপনার সামার এলাকাতে মোট 7 জনের নাম বাদ গেছে। দীপঙ্কর ঘোড়ই, মৌসুমী মাইতি, আমি 2 জনের নাম বললাম। এরা কি বাংলাদেশি নাকি? সামাটের এখানে অনেকেই তো আছেন। দীপঙ্কর ঘোড়ই কি বাংলাদেশ থেকে এসেছে? না মৌসুমী মাইতি বাংলাদেশ থেকে এসেছে? বলছে এরা সব ঘুষপেটিয়া, এরা বাংলাদেশি। বিজেপির সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয় সাংবাদিক সম্মেলন করে বলেছেন, যাদের নাম কাটা গেছে আমরা বলছি যে তারা এদেশের বাসিন্দা নয়, তারা বাংলাদেশি। ভাবুন, আপনার পাশের বাড়িতে যে ছেলেটি, যে বৌমা, যাকে আপনি ছোটবেলায় বড় হতে দেখেছেন, এই ভারতের পশ্চিম বাংলার ধুলো যার গায়ে লেগে আছে, যার শৈশব এখানে কেটেছে, যার যৌবন এখানে কেটেছে, বিজেপি বলছে সে পশ্চিম বাংলার বাসিন্দা নয়, তাকে পশ্চিম বাংলা থেকে চলে যেতে হবে, তাকে ভারতবর্ষ থেকে চলে যেতে হবে। এই অন্যায়ের প্রতিবাদ আপনারা করবেন না। সবাইকে
প্রতিবাদ করতে হবে, বিজেপির কাছে জবাব চাইতে হবে। বিজেপির একটাই এজেন্ডা, মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করো। রামের সঙ্গে রহিমের, মসজিদের সঙ্গে মন্দিরের ভেদাভেদ উঠিয়ে ভেদাভেদ করে মানুষকে ভাগ করে দাও, মানুষকে দুর্বল করে দাও। বিজেপি বলে রাখি, এই বাংলা চৈতন্যদেবের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা জীবনানন্দের বাংলা। এই বাংলায় মিথ্যাচার চলবে না, এই বাংলায় সাম্প্রদায়িক ভেদাভেদ চলবে না। এই বাংলার বুকে দাঁড়িয়ে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কালী কৃষ্ণ আল্লাহ সব এক। এই বাংলায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা তুমি ভূজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই বাংলার বুকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, মানুষের পরশেরে প্রতিদিন ঠকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার উদ্দরসে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। বিজেপি প্রস্তুত থাকুন, যেভাবে আপনারা বাঙালিকে অপমান করছেন, বাংলাকে অপমান করছেন, এই অপমানের প্রতিশোধ বাঙালি নিবে, বাংলা নিবে, বাংলা ভাষী নিবে, বঙ্গভাষী নিবে। সবাই একজোট হয়ে এই প্রতিবাদ করবে এবং আগামী 23 তারিখ ব্যালট বক্সে শুধুই জোড়া ফুল ফুটবে, শুধুই জোড়া ফুল, শুধুই মমতাময়ী মা। এই পশ্চিম বাংলার একটাই নাম, মমতা, মমতা, মমতা। মমতা মানে জনতা, মমতা মানে জনগণের ক্ষমতা। তাই সবাইকে আমি বলবো, সবাই একজোট হয়ে পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলবেন বিজেপির দুরাচারের বিরুদ্ধে, বিজেপির ভ্রষ্টাচারের বিরুদ্ধে, বিজেপির অন্যায়ের বিরুদ্ধে। সবাই একজোটে প্রতিবাদ করে আগামী 23 তারিখ সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে বিজেপিকে বুঝিয়ে দিন গণতান্ত্রিক ভাবে এই বাংলা তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, এই বাংলা বাঙালির, এই বাংলা বঙ্গভাষীর। এখানে নন বেঙ্গল, এখানে অবাঙালি বাঙালি বিদ্বেষীদের কোনো স্থান নেই। এই আহ্বান জানিয়ে সবাইকে আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করে আমার কথা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মহামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা। এখানে বিলাল ভাই আছে, অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য রাখছিল। আমি আসাম থেকে শুনতে পাচ্ছিলাম এবং একটু খানিকটা উপভোগ করলাম। মাস্টারমশাই মানুষ খুব সুন্দরভাবে বলেছেন। আপনাদের কাছে যে কথাটা আমরা বলতেছি, যে আপনারা জানেন যে ভোট এসে গেছে এবং এই সামার এলাকায় আমরা পথসভার মাধ্যমে আপনাদের কাছে দু চার কথা নিবেদন করছি। আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, যে আজকে পশ্চিমবাংলায় শুধু নির্বাচন বলে যে তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে এসছে তা নয়। সারা বছর এই রাজনগর এলাকার যারা নেতৃত্ব, এখানে যারা আছেন, 3 বছর থেকে শুরু করে সবাই, বীরবাবু, রঞ্জিতবাবু, সবাই যারা আছেন আপনাদের কাছে, তারা সব সময় আপনাদের পরিষেবা দেন। এই গ্রাম পঞ্চায়েত আপনাদের পরিষেবা দেয়, বন্যা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে রাজনগর গ্রাম পঞ্চায়েতে আপনাদের সুযোগ সুবিধা আপনারা জানান। আজকে নির্বাচনের সময় আমরা লক্ষ্য করি, যখন নির্বাচন আসে বিজেপি নামক যে দল, সেই দল কিন্তু আমাদের কাছে এসে পৌঁছে যায়। আজকে ঘাটাল এলাকায় যিনি নির্বাচিত ছিলেন শীতল কপাল, 11 জন প্রার্থী হয়েছে। আজকে যে কথাটা আমাদের বিলাল বলছিল, যে আজকে উনি প্রার্থী হয়েছেন এবং উনি মানুষের কাছে বলছেন যে আমাকে ভোট দেওয়ার জন্য পদ্ম ফুল চিহ্নে। আজকে উনি যে কথা দিয়েছিলেন 5 বছর আগে, যে ঘাটালে মাস্টার প্ল্যান করবেন, সেই মাস্টার প্ল্যান কিন্তু উনি করতে পারেননি এবং ওনার মন্ত্রী কেন্দ্রে দাঁড়িয়ে বলেছেন ঘাটার মাস্টার প্ল্যানের জন্য 1 টাকাও বরাদ্দ করা হয়নি। আজকে আপনারা জেনে রাখুন, বিজেপি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে, কোন রাজ্যে আজকে এরা ক্ষমতায় থাকা সত্ত্বেও কোনোভাবে মানুষকে কোনো সুযোগ সুবিধা এরা দেয়নি। আজকে পশ্চিমবাংলায় আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মানুষকে নানাভাবে নানা রকম কিন্তু আজকে কাজের সঙ্গে যুক্ত করেছে এবং নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছে। আজকে পাশের রাজ্য গুজরাট চলে যান, হরিয়ানা, বিহার, বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্ত প্রকল্প চালু হয়নি। যে প্রকল্পগুলো আমাদের এখানে চলছে, আজকে আমরা যারা প্রত্যেকটা বাড়ির মানুষ আছি, আমরা প্রত্যেকে যদি হিসাব করে দেখি, আমার বাড়িতে যদি 6 জন থাকে, এই 6 জনের মধ্যে কিন্তু সবাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প পাই। আজকে লক্ষ্মীর ভান্ডার পাই, কৃষক বন্ধু পাই, বার্ধক্য ভাতা পাই, নানা ধরনের সুযোগ সুবিধা। আজকে এই যে সুযোগ সুবিধা, এগুলো যদি আমরা পেতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে গেলে কি করতে হবে? আমাদেরকে এলাকা এলাকায় মানুষের কাছে
ঘরে বাজারে হাটে মাঠে সব জায়গায় একটা কথা বলতে হবে যে জোড়াফুল চিহ্নে ভোট দিতে হবে। আজকে জোড়াফুল চিহ্নে যদি আপনি ভোট দেন তাহলে কিন্তু আপনাদের রাজনগর এলাকার মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে। আর যদি ভুল করে কর্তব্যে ভোট দেন তাহলে আপনার ঘরে কিন্তু দেউতে সাপ ঢুকবে। আজকে আমরা লক্ষ্য করেছি সারা পশ্চিম বাংলায় যে সমস্ত জায়গায় আজকে বিজেপি ক্ষমতায় আছে কোনো জায়গায় মানুষ শান্তিতে নেই। আজকে পশ্চিম বাংলার প্রত্যেকটি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারের প্রতিষ্ঠা করেছে সেই সরকারের সুফল আমরা সবাই পাচ্ছি। আজকে রাজনগর এলাকায় আপনারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন এবং তৃণমূল পক্ষ থেকে আজকে পঞ্চায়েত পরিচালিত হচ্ছে, পঞ্চায়েত সমিতি পরিচালিত হচ্ছে। আজকে তাই এলাকার উন্নয়ন আপনারা দেখছেন। আজকে এখানে যারা আছেন তারা আমাদের বিস্তারিতভাবে বলবেন। আমি শুধু বলবো যে এই উন্নয়নকে যদি ধরে রাখতে হয়, যদি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে শক্ত করতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রার্থী শ্যামলী সরকারকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এই আহ্বান জানিয়ে আমার পক্ষ থেকে সকলকে আবার নমস্কার, শ্রদ্ধা, সম্মান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আজকে আমাদের সবার মূল উদ্দেশ্য এখানে কেন, আপনাদের ঘাটাল পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্যামলী সর্দার মহাশয়কে ঘাসের উপরে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানাতে আমাদের আজকে পথসভা। এই পথসভার মাননীয় সভাপতি আমাদের দীর্ঘদিনের শিক্ষক মাস্টারমশাই, আমাদের দীর্ঘদিন আমাদের যাত্রা পরিচালিত হই। এই রাজনগর তৃণমূল কংগ্রেসের মহাননীয় সভাপতি তরুণ সামন্ত মহোদয় আছেন। ঘাটের বাতাবরণ তৈরি হচ্ছে। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, তার থেকে ঘটা কয়েকটি কথা আমরা এখানে বলছি। রাজনীতি করবে আমরা জানি যে নির্বাচন কমিশন, বর্তমানে নির্বাচন কমিশনের যিনি সেন্ট্রাল থেকে এসেছেন জ্ঞানেশ কুমার, তিনি কিভাবে বাংলার উপরে অত্যাচার কায়েম করছে, কিভাবে ভোট যুদ্ধে বিজেপিকে জিতানোর জন্য মানুষকে ভয় দেখাচ্ছেন। আমরা অবাক হয়ে যাবেন। আজকে উনি আমার ঘোষণা করেছেন আমরা ভোটের দিন যেমন টাকা পেতে বিভিন্ন বুথে উঠে বসতাম, আমরা ভোটারদের স্লিপ দিতাম, মানুষকে বোঝাতাম যে আপনারা তৃণমূল কংগ্রেসের ঘাসের জোড়াফুল চিহ্নে ছাড়টা দিবেন। আজকে উনি ঘোষণা করে দিয়েছেন সেখানে কাউকে টাকা থাকতে দিবেন না, শুধু তার সেন্ট্রাল ফোর্স বাইরে থেকে যে হাজার হাজার সেন্ট্রাল ফোর্স এনেছে তাই একমাত্র বুথ পাহারা দিবে। ঘোষণা করে দিয়েছেন বুথের মধ্যে ক্যামেরা থাকবে, 4 রকমের ক্যামেরা। সেখানে পোলিং এজেন্ট থেকে আপনার পোলিং এজেন্টের একটা কোণে চুপ করে বসে থাকতে হবে। কয়েকদিন আগে ঘোষণা করেছিল যে পোলিং এজেন্টের বসা চলবে না। আবার সেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন, সেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে পোলিং এজেন্ট বসবে, একজন প্রিজাইডিং অফিসার, 3 জন পোলিং স্টাফ, 3টা দলে 3 জন পোলিং এজেন্টরা বসবে ঘরে ভোটে। একজন মাত্র ভোটার ঢুকবে, একজন ভোটার বেরিয়ে এলে তারা আবার একজন ভোটার যাবে। যদি সেই ভোটারটি ভোট দিতে দেরি করে সঙ্গে সঙ্গে ক্যামেরা লাল আলো জ্বলে যাবে। লাল আলো জ্বললে আমাদের যে সেক্টর অফিসার সেখানে জানতে পেরে যাবে ভোটারটি নিশ্চয়ই অন্য ছাপ দিচ্ছে বা অন্য কোনো ত্রুটি করছে। সঙ্গে সঙ্গে প্রিজাইডিং অফিসারকে শোকজ করবেন সেই সেক্টর অফিসার থেকে কেন ভোটারটি ইভিএম মেশিনের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, সেটা লাল আলো জ্বলে যাচ্ছে। আজকে আমাদের মানুষকে সজাগ করতে হবে। ওরা আজকে বাংলার ভোট দিতে ওরা জেনে গেছে যে বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দিতে পারবো না, আমরা লড়াই করতে পারবো না। ওরা যেমন বিহারে এসআইয়ের নাম করে মানুষকে ললিপপ দেখিয়ে দিয়ে প্রতিটি মানুষের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকিয়ে দিয়ে যেমনি ভোট পুড়িয়ে গেছে আবার 10,000 টাকা ব্যাক করে নিচ্ছে। আজকে বিহারের মানুষ বুঝে গেছেন বিজেপিকে ক্ষমতায় এনে তাদের দুর্দশার কথা আজকে তারা হারে হারে টের পেয়ে যাচ্ছে। আজকে বিজেপির দালালরা সমাজে এসে আপনাদের কাছে একটা কথা বলছেন, আমাদের ডবল ইঞ্জিন সরকার চাই। আমি সেই বিজেপির দালালদের কাছে একটা কথা বলি, ডবল ইঞ্জিন সরকার বিহারে প্রতিষ্ঠিত হয়েছে, উড়িষ্যায় হয়েছে, ত্রিপুরায় হয়েছে, দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে। আজকে সেই সব এলাকায় ডবল ইঞ্জিন রাজ্যের অবস্থাটা কোথায়? আমাদের বাড়ির ছেলেরা মেয়েরা দিল্লিতে থাকে, সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে সেখানে মদ কেলেঙ্কারিতে আবগারি দপ্তরের কেলেঙ্কারিতে তাকে অ্যারেস্ট করে যাতে ভোট যুদ্ধে লড়াই না করতে পারে তাকে জেলে পুরো হয়েছিল। ভোটটা পুড়িয়ে যেতে কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ সংগ্রহ জোগাড় করতে পারেনি, কেজরিওয়ালকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বিজেপি দালালরা।
আজকে বাংলার মুখে এসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির ভয় দেখাচ্ছেন, সিবিআইয়ের ভয় দেখাচ্ছেন, বাংলার মায়েদের, বাংলার বোনেদের, বাংলার দাদাদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন। আমাদের সোজা থাকতে হবে। ওরা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, যারা যখন দিদিদের মায়েদের বলবো, ওরা যখন আপনার বাড়িতে ভোট চাইতে আসবেন, ডবল ইঞ্জিন সরকার দরকার। বিহারের কথা বলবেন, উড়িষ্যার কথা বলবেন, ত্রিপুরার কথা বলবেন, মহারাষ্ট্রের কথা বলবেন। ডবল ইঞ্জিন সরকার সেই এলাকায়, সেই রাজ্যে আছে, তাদের উন্নয়নটা কোথায়? আজকে সমাজের মানুষকে আমি সচেতন করতে চাই। একটা কথা বলতে চাই, 2011 সালে যখন বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী তার বাংলা রাজত্বের দায়িত্ব নিয়েছিলেন, এই সমাজ কেন সর্বস্তর এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আহ্বান জানিয়েছিলেন, হে বঙ্গজননী, হে বাংলার মা, তুমি বাংলার 10 কোটি মানুষের দায়িত্ব নাও। সেই তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দায়িত্ব নিয়ে সর্বস্তরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। প্রতিটি বাড়িতে বাড়িতে একাধিক উন্নয়ন প্রকল্প পৌঁছে দিয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উন্নয়নকে সাথে করে নিয়ে একটা সোনার বাংলা তৈরি করেছেন বাংলার বুকে। সেই 2011 সালে 34 বছরের জগদ্দল পাথর যারা বাংলা থেকে শাসন করে যারা দাদা দলে ভরিয়ে দিয়েছিল, তারা আজকে মোটা মোটা কথা বলছে। এই সমাজের মুখে একটা কথা আমি সব জায়গায় বলি, আজকে বলছে তৃণমূল চাকরি চোর। প্রত্যেকটা কংগ্রেস মুখে হাত দিয়ে বলুন তো, 2011 সালে আইসিএসের কর্মচারী নিয়োগ হয়েছিল, শান্তরানী বলতে ভুলে গেছে। প্রত্যেকটা আইসিডিএসের কর্মী কংগ্রেসের বৌজি স্বামী একটাও সাধারণ মানুষের ঘরে চাকরি পায়নি। আজকে তারা বলছে চাকরি চোর। আমরা এসএসসির কথা বলি, রাজনগর স্কুলের সভাপতি বসে আছে, মিলন বসে আছে, কৌশিক বসে আছে, উইনবাবু বসে আছে। আমিও মাস্টারপুর স্কুলে আমরা দেখভাল করি। 2011 সালে যত শিক্ষক নিয়োগ হয়েছে, একটা শিক্ষককে দরখাস্ত লিখতে বলবে, কোন শিক্ষক শিক্ষিকা দরখাস্ত লিখতে পারবে না। ভালো করে সবই সিপিএম কে টাকা দিয়ে, কংগ্রেসদের টাকা দিয়ে, কংগ্রেসদের স্বামী বৌজি সবাই আত্মীয়রা নিয়োগ হয়েছে, একটাও স্বচ্ছতা ভাবে নিয়োগ হয়নি। কোন কংগ্রেস যদি সামনে আমাদের বক্তব্য শুনে থাকে, আমি তার বক্তব্যকে চ্যালেঞ্জ করার জন্য আহ্বান জানাচ্ছি। একটা উন্নয়ন হয়নি। আজকে তারা বলছে তৃণমূল চাকরি চোর। আজকে চাকরি চোরে পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করলেন। পার্থ চট্টোপাধ্যায়ের ভিতর তথ্য প্রমাণ সংগ্রহ জোগাড় করতে পারলেন না। আজকে সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে ডেডলাইন করে জামিন দিতে বাধ্য হলো। আজকে ভোটের সময় এসে দলমা সূচি কাটছেন। আজকে সেই কথা মানুষ সামনে বলেছেন। আজকে শীতল কুমারকে প্রশ্ন করবো যে আমাদের যিনি প্রার্থী আছেন শ্যামলিনী আর শীতল কুমার এখানে এই সমাজের মন্দিরে এসে বসুক। আমরা সেখানে আমরা 2011 সালের সময় থেকে 2026 পর্যন্ত বাংলার উন্নয়নের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য কি কি প্রকল্প গ্রহণ করেছি, কতগুলো মানুষের কাছে বাংলার উন্নয়নের প্রকল্প পৌঁছে দিয়েছি। আর যারা বিজেপি দল, যারা সিপিএম থেকে একদিন যারা বাঁচছে, রাম হয়েছে, সেই রাম মন্দিরে যারা বাংলার আলোচনা তৈরি করার চেষ্টা করছে, তাদের দিকে বলবো তোমরা আমাদের সামনে এসে তথ্য নিয়ে টেবিলে বসুন। 2011 সালের পক্ষ থেকে আজকে শীতল কুমার 5 বছরের জন্য ঘাটালের দায়িত্ব নিয়েছিলেন। বাংলার মানুষের জন্য, ঘাটালের বিধানসভা মানুষের জন্য কি কি উন্নয়নটা করেছেন তার লিস্ট আজ সমাজের এলাকায় বসে চ্যালেঞ্জ করার জন্য আহ্বান জানাচ্ছি। ওরা পারবে না, ওদের সেই তথ্য নেই। ওরা আজকে মানুষের কাছে বলতে পারছে না ডবল ইঞ্জিন দরকার। ওরা বাংলার 11 কোটি মানুষকে বলতে পারছেন না আসন্ন বিধানসভা নির্বাচনে ওদের মুখ্যমন্ত্রী কে হবে, মুখ্যমন্ত্রীকে সে কথা বলতে পারছে না। ওরা আজকে মানুষের সামনে ললিপপ তুলে ধরছেন। আজকে আমাদের মানুষকে বলে অবকাশ বলার কোনো অবকাশ নেই। প্রত্যেকটি মানুষ জানেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে শান্তিতে রাখার জন্য আজকে জঙ্গল থেকে পাহাড় থেকে সমতল সব জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ার বলে দিয়েছেন। 100 রকমের প্রকল্প প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। এমন কোন ব্যক্তি, এমন কোন পরিবার নেই যারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সিপিএমের আমলে যখন সিপিএম রাজত্বে আমরা বাস করেছেন, অনেক বয়স্ক মানুষ জনগণ আছে। আপনার ছেলের স্কুলের সার্টিফিকেট চাইতে হলে এলসিএস এর চিঠি লাগতো, পার্টি অফিসে যেতে হতো।
পাটেল সেখানের মধ্যে পতাকা কাটে করে মিছিল করো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতে গেলে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দিনায় আমাদের ছাত্রীদের সমস্ত রকমের প্রকল্প আজকে বিজেপি থেকে সিপিএম সবাই নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুনিয়ায়। অথচ ভোটের সময় এলেই মানুষকে ললিপপ দেখাচ্ছে, মানুষকে ভোট বুঝাচ্ছে, মানুষকে বিভিন্ন রকমের কুচ্চা রুটি দিয়ে তৃণমূল কংগ্রেসের নামে কুচ্চা রুটি দিয়ে অপপ্রচার শুরু করছে। তাই আপনাদেরকে বললো আপনারা সজাগ থাকুন, আপনাদেরকে সজাগ থাকতে হবে। শুধু আজকে ওরা কিভাবে রিলিং শুরু করেছে নির্বাচন কমিশনকে দিয়ে, সেই কথাটা আপনাদেরকে বারবার অনুরোধ করছি। সজাগ থাকুন, প্রত্যেকটি ভোটারকে 23 তারিখ সকাল সকাল বুথের মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন। আমাদের যারা নেতৃত্ব আছে, বুথ নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, আমরা পাড়ায় পাড়ায় এক জায়গায় না থেকে ওরা এখনই পুলিশ দিয়ে সিএফ আমাদের সরিয়ে দেবে, আমাদের অ্যারেস্ট করে দিবে। তাই আমরা এক জায়গায় জলবদ্ধ না হয়ে প্রত্যেকটি কর্মী নেতৃত্ব পাড়ায় পাড়া ছড়িয়ে যাবে। প্রত্যেক পাড়ার ভোটারকে বের করে একবারে বুথে পাঠিয়ে দিবে। বিকেল বেলার দিকে প্রাকৃতিক আবহাওয়া খারাপ আছে, কালবৈশাখী ঝড়ের ব্যবস্থা আছে, সেজন্য আপনারা প্রতিটি ভোটার যাতে দুপুরের মধ্যে ভোট কেন্দ্রে পৌঁছে যেতে পারে তার ব্যবস্থা দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমাদের বক্তব্য রাখার অবকাশ নেই। ভোটটা সুন্দরভাবে করুন, পোলিংটা ভালোভাবে করুন, কোনো ভোটার যেমন না বাদ যায়, কোনো ভোটার যেমন না ঘরে না রয়ে যায়, সেই ব্যবস্থা আপনাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে। আর আমাদের প্রার্থী কাছে আমরা জবাব বুঝছি যে ভোট দিকে ব্যাপকভাবে লিড করে। আমরা জানি ঘাটাল বিধানসভাকে জিতানোর জন্য রাজনগরের একটা বড় ভূমিকা থাকে। সরকারে দুটো অঞ্চল, আপনাদের একটা তিনটা অঞ্চলে আপনাদের যেভাবে আমরা ভোটের লিড দেন, সেই লিডে ঘাটালের বিধানসভা প্রার্থীকে আমরা জয় করতে পারি। তাই আজকের সর্বস্তর নেতৃত্বের কাছে আমরা অনুরোধ করব যে ব্যাপকভাবে ভোট দিয়ে সুন্দরভাবে ভোট যাতে হয়, কোনো বিশৃঙ্খলার মধ্যে যাবেন না, কোনো গন্ডগোলের মধ্যে না গিয়ে সুন্দরভাবে ভোট দিতে হতে যাতে আমরা ভোট কাস্টিং করতে পারি, আমাদের সমস্ত ভোটারদিকে নিয়ে সেই ব্যবস্থা আমরা করবেন। তাই আমার বক্তব্যকে নির্ধারিত না করে এইটুকু বলে আমি আপনার মঞ্চে যারা আছেন, আমার যারা পাশে আছে, সবাইকে পুরো আমার পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। বাংলা 5 বছরে 1 কোটি চাকরি দেবো। মমতাবাদ বিজেপির জবাব দেওয়ার জন্য আমি আমাদের নেতৃত্ব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে আজকে এই সামাটে একটি পথসভার আয়োজন করা হয়েছে। এই পথসভায় উপস্থিত আছেন আমাদের সম্মানীয় সভাপতি পুলিশ সামন্ত মহোদয়। আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শ্রদ্ধা সম্মান জানাই। আপনাদের নিশ্চিতভাবে মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দুটি স্লোগানকে সামনে রেখে 11 সালে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে খেটে খাওয়া শ্রমজীবী কৃষিজীবী মানুষদের সংঘবদ্ধ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে মানুষকে দুটি স্লোগানকে সামনে রেখে সমস্ত স্তরের মানুষকে একত্রিত করেছিলেন। স্লোগান দুটি কি ছিল? একটি স্লোগান ছিল বদলা নয় বদল চাই, বাংলার পরিবর্তন চাই। এই দুটি স্লোগানকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষকে একত্রিত করে সংঘবদ্ধ করে মানুষকে তিনি ময়দানে নামিয়েছিলেন এবং মানুষ সেটি বিশ্বাস করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার পরিবর্তন আসতে পারে এবং মানুষের আশীর্বাদ এবং দোয়া নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় বসেছিলেন। যেহেতু অনেকক্ষণ ধরে সভা চলছে, সময় খুব সীমিত, আমি দুটি কথা শুধু বলব। একটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বদলের কথা বলেছিলেন, বদল এনেছিলেন, আপনারাই এনেছিলেন এবং পরিবর্তন চেয়েছিলেন। কিসের পরিবর্তন? মানুষের দৈনন্দিন জীবনের পরিবর্তন। সেই পরিবর্তন আজকে 26 সালে এসে আপনারা যদি মিলাতে বসেন, আপনারা নিজেরা মিলালে কিন্তু আজকে উত্তর পেয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে যে কথা দিয়েছিলেন সেই কথা 26 সালে সে মিলছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কি যে আমি যদি সরকার তৈরি করি,
আমার সরকার যদি মামাটি মানুষের সরকার হয়, তাহলে বাংলায় কোনো মানুষ না খেতে পেয়ে মরবে না। আজকে 26 সালে এসে যদি আমরা মিলাতে বসি, আজকে কিন্তু আপনারা বিনা পয়সায় রেশনের চাল পাচ্ছেন। অর্থাৎ সামান্য ভাত এবং ডালের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে যে কথা দিয়েছিলেন, আর 26 সালে এসেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। আমরা দেখলাম কি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, যে আমি আমার আমলে, আমার রাজত্বকালে কোনো শিশু খেতে পাবে না, এমন কিছু হবে না। আজকে শিশুরা আজকে মিড ডে মিলের জায়গায় গিয়ে আজকে মিড ডে মিল খাচ্ছে স্কুলে। আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আইসিডিএসে পড়াশোনা করে, তাদের সেখানে খাদ্যের ব্যবস্থা আছে। আবার বাচ্চা যখন বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, সেখানে তাদের পোশাকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আবার যখন সে পড়তে বসছে, তার বইয়ের ব্যবস্থা করেছে সরকার বিনা পয়সা। যখন সে দূরের জায়গায় স্কুলে যাবে, তখন তাকে সাইকেলের ব্যবস্থা করে দিয়েছে এই সরকার। খালি পায়ে হাঁটতে পারবে না, জুতোর ব্যবস্থা করে দিয়েছে সরকার। আবার যখন সে বড় হচ্ছে, যখন সে লেখাপড়া করছে, তার বাবা হয়তো কষ্ট করে তাকে লেখাপড়া শেখাচ্ছেন, তার স্কলারশিপের ব্যবস্থা করেছেন। এবং সে যখন বড় হয়ে যখন চাকরি বাকরির জন্য সে চেষ্টা করছে, ফর্ম ফিল আপ করতে হবে, তার জন্য তিনি আজকে যুবশ্রী চালু করেছেন। আবার যখন তিনি হয়তো চাকরি পাননি, তিনি ব্যবসার জন্য তার ঋণের ব্যবস্থা করে দেওয়া আছে। তিনি পড়াশোনা করবেন, তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। আবার তিনি আস্তে আস্তে যখন তিনি বার্ধক্যে যাচ্ছেন, তার বার্ধক্য ভাতার ব্যবস্থা করেছেন। আবার যখন সেই লোকটি বাচ্চা থেকে বড় হয়ে যখন সে তার ইহলোক ত্যাগ করছেন, সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য আছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা আপনাদের দিয়েছিলেন, যে বদলা নয় বদল চাই, বাংলার পরিবর্তন চাই, 26 সালে আসে, সেটা মিলিয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা রেখেছেন কিনা। আজকে আমরা আগে কি দেখতাম, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি 34 বছর এখানে রাজত্ব করেছে। একটা সামান্য সার্টিফিকেটের জন্য আপনাকে এলসিএস এর বাড়ি যেতে হতো, একটা তিরপলের জন্য আপনাকে পার্টি অফিসে হত্যা দিয়ে বসে থাকতে হতো। এখানে শিবুরা আছেন, ওরা জানে, পুরনো মানুষ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কি কোন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কাউকে যেতে হয় না। সরকারি ব্যবস্থাপনায় তৃণমূল কংগ্রেস করুন, বিজেপি করুন, সিপিএম করুন, এসএসআই করুন, সবাই কিন্তু সরকারের সমস্ত সাহায্য আপনারা পাচ্ছেন। বহু বিজেপি নেতা, বহু মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতারা লাইন দিয়ে তারা ফর্ম ফিল আপ করে আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, আজকে যুবসাথী পাচ্ছে, আজকে তার বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যায়, সেখানে সবুজ সাথীর সাইকেল পাচ্ছে। মিড ডে মিলও সেখানে সবাই মিলে একসঙ্গে আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করছে। সেখানে সিপিএম বলে কিছু নেই, বিজেপি বলে কিছু নেই, তৃণমূল বলে কিছু নেই, এসইউসিআই বলে কিছু নেই। এটাই পরিবর্তন। এই পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এবং সেই পরিবর্তন এনেছে। আজকে কৃষকের কথা বলে মার্কসবাদী কমিউনিস্ট পার্টিরা, ওনারা কৃষকের জন্য কি করেছেন? ওরা অপারেশন বর্কার নাম করে জমি দখল করত, লাঙল যার জমি তার রুই বেঁচে কাটবে সে, এই স্লোগান মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ছিল। ওই কৃষকদের জন্য তো এরা কিছু করেনি। আজকে কৃষকদের যখন ফসল নষ্ট হয়ে যায়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ফসলের দাম দেয়। আজকে যখন আপনারা সমবায় সমিতি থেকে ঋণ নেন, তার যে সমবায় যে ঋণ নেন, তার যে ইন্স্যুরেন্সের টাকা, সেই টাকাও কিন্তু আজকে বর্তমান মামাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার দেয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যুবকদের কথা ভাবে, একদিকে কৃষকদের কথা ভাবে, একদিকে ছাত্রদের কথা ভাবে, একদিকে মায়েদের কথা ভাবে, বোনেদের কথা ভাবে। আজকে লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষে আজকে বিখ্যাত হয়ে গেছে। আজকে যারা মায়েরা বসে আছেন, আজ থেকে 10 বছর আগে কখনো কল্পনা করতে পারতেন না যে মাসে তার অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকবে। একটা বাচ্চা ছেলে যখন মায়ের কাছে এসে বলতো, মা 10টা টাকা দাও, আমি আইসক্রিম খাবো, সেই মা তাকে দিতে পারতো না। তার বাবা গরিব, 10 টাকা আইসক্রিম খাওয়ানোর মতো ক্ষমতা তার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন কি,
যে সন্তান তার মায়ের কাছে সবচেয়ে বেশি আবদার করে, তার মাথা থেকে বার করলেন লক্ষ্মীর ভান্ডার। সেই লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনার সন্তান যখন আপনার কাছে এসে আবদার করে যে মা আমাকে 10 টাকা দাও, আমি আইসক্রিম খাবো, আপনি কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে 10 টাকা দিয়ে আপনার ছেলেকে আপনি আনন্দ দেন, আপনার ছেলে 10 টাকা নিয়ে আনন্দে আইসক্রিম খায়। এটার নামে মমতা বন্দ্যোপাধ্যায়, এটার নামে তৃণমূল কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি, যাকে আমরা জুমলা পার্টি বলি, এই ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকারে আছে। আজকে মাস্টার প্ল্যানের কথা বলছিল আমাদের মিনার, আমি আর ওই কথায় যাচ্ছি না। আজকে বলছে কি যে মাস্টার প্ল্যান কোথায়? আজকে মাস্টার প্ল্যান হচ্ছে, আজকে মাটি কাটা হচ্ছে, আজকে পাকার পুল তৈরি হচ্ছে, আজকে রাস্তাঘাট তৈরি হচ্ছে। কোনদিন দেখেছিলেন যে রাজনগর থেকে আপনি যখন নাগপুর যাবেন ঢালাই রাস্তা দিয়ে যাবেন, পাড়ার মধ্য দিয়ে যখন যাচ্ছেন তখন ঢালাই রাস্তা দিয়ে যাবেন? আমরা যখন মিটিং করতে আসতাম মোরাম রাস্তায় লাল চুল লাল হয়ে যেত, কাদা, বর্ষাকালে রাস্তায় যাওয়া যেত না। আজকে পাকা রাস্তা তৈরি হয়েছে, ঢালাই রাস্তা তৈরি হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি বলছে যে আমরা সাহায্য করবো, মাস্টার প্ল্যান করবো। মাস্টার প্ল্যান এখনো করতে পারলো না, মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হলো। আবার নতুন করে রেলের স্বপ্ন দেখাতে শুরু করেছে। আজকে 5 বছর এখানে বিজেপির আজকে এমএলএ আছেন, একটা উন্নয়নের কথা বলুন, একটা যে আমি এই উন্নয়নটা করেছি সামার রাজনগর গ্রাম পঞ্চায়েতে, একটা উন্নয়ন দেখাতে পারবেন না। আপনাদের মনে আছে যে ভারতীয় জনতা পার্টি বিজেপি কি বলেছিল? ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিল যে আমরা যদি সরকারে আসি, ভারতবর্ষের যেসব কালো টাকা বিদেশে চলে গেছে সেই কালো টাকা আমি ফিরিয়ে আনবো। ফিরিয়ে এনে কি করবো না, প্রত্যেক ভারতীয়দের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আমি সেখানে প্রবেশ করাবো। তৃণমূল কংগ্রেসের কাউকেও 15 লক্ষ টাকা দেওয়ার দরকার নেই, 15,000 টাকা দেওয়ার দরকার নেই। বিজেপির কোন নেতৃত্ব, কোন কর্মী, কোন সমর্থক এখানে দাঁড়িয়ে বলুক যে আমি 15 পয়সা আমার অ্যাকাউন্টে পেয়েছি, সেই যে কালো টাকা থেকে দেখাতে পারবেন না। শুধু মিথ্যা বলে মানুষকে ভাওতা দিয়ে নির্বাচনে জয়লাভ করার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আজকে হিন্দু মুসলিমের লড়াই লাগিয়ে দিতে চায় এই ভারতীয় জনতা পার্টি। বলছে জয় শ্রীরাম। জয় শ্রীরামকে বিজেপিকে ঠিকা দেওয়া হয়েছে নাকি? শ্রীরামকে আমরা সবাই পুজো করি, আমরা যারা হিন্দু তারা শ্রীরামকে পূজা করে, আর সেই শ্রীরামকে আমরা বাঙালিরা পূজা করি, হিন্দুরা পূজা করি। আর বিজেপি এমন ভাব দেখাতে চায় যে তার শ্রীরাম তাদের ঠাকুর, তারা তাকে ঠিকা নিয়েছে। আপনি কার প্রতি শ্রদ্ধা জানাবেন, কাকে প্রণাম করবেন, তার ঠিকা কোনো রাজনৈতিক দলকে দেয়নি। ধর্ম যে যার উৎসব সবার, কেউ আল্লাহকে ডাকে, কেউ ভগবানকে ডাকে, কেউ প্রভুকে ডাকে, কেউ শ্রীরামকে ডাকে, কেউ মা কালীকে ডাকে, কেউ দুর্গাকে ডাকে। যেহেতু আমরা হিন্দু, আমরা হিন্দুত্ব রেখে আমরা যে যার দেবদেবীকে পুজো করি। কারো ব্রাহ্মণ বাড়িতে নারায়ণ শিলা থাকে, তারা নারায়ণ পূজা করে, কেউ শিব পূজা করে। আর ভারতীয় জনতা পার্টি জয় শ্রীরামের না ধ্বজা উড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে যাচ্ছে, মানুষকে বোঝাতে যাচ্ছে যে জয় শ্রীরাম তাদের ঠাকুর, তারাই সেটাকে দখল করবে। ধর্ম পালনের জন্য কাকেও মধ্যস্থ করার দরকার নেই, কাকেও দালালি করার দরকার নেই। যার যেটা মনে হবে, যে দেবতাকে ডাকতে পারে, তার সেই স্বাধীনতা আছে। একটা ধর্মের ভিত্তিতে একটা সংঘাত দেখাতে চায়, রাজ্যে বিভেদ করতে চায়, এর বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে। আজকে মানুষকে পরিষেবার কথা বলছে, আজকে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে কেন? আজকে গ্যাসের জন্য আজকে মানুষকে লাইন দিতে হচ্ছে কেন? আজকে এসআইএল এর নাম করে মানুষের ভোট কেটে দিচ্ছে কেন? আজকে কত পার্সেন্ট হিন্দুদের ভোট কাটা গেছে। এরা বলে যে আমরা তৃণমূল কংগ্রেস হিন্দু বিদ্বেষী। তৃণমূল কংগ্রেস তো নির্বাচন কমিশনকে নিয়ে কাজ করেনি, তাহলে আজকে ভারতবর্ষের সরকার থাকার পরেও কেন এসআইএল নামে করে হিন্দুদের নাম কাটা যাচ্ছে? তার জবাব বিজেপিকে দিতে হবে, তার জবাব বিজেপিকে দিতে হবে।
আর সেই জবাব পাবেন, সেই জবাব চাইতে আপনাকে 23 তারিখ সকাল সকাল নিজ ভোট কেন্দ্রে গিয়ে আপনাকে তৃণমূল কংগ্রেসের যে জোড়া ফুল, সেই জোড়া ফুল প্রতীকে আপনাকে ছাপ দিতে হবে। আপনি যদি জোড়া ফুল প্রতীকে ছাপ না দেন, আগামী দিনে আপনার স্বাধীনতা থাকবে কিনা, আপনার পরিবারের খাদ্য থাকবে কিনা, আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন কিনা, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ঠিক করে দেবে, কেন্দ্রীয় সরকার ঠিক করে দেবে। আপনি সেটা চান না? আপনি ভারতবর্ষের মানুষ হয়ে, বাংলার মানুষ হয়ে স্বাধীনভাবে চলতে পারবেন, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবেন, স্বাধীনভাবে আপনি আপনার জায়গায় যেতে পারবেন, স্বাধীনভাবে আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, সেটা চান? তার উত্তর আপনাকে তৈরি করতে হবে। আপনাকে ভাবতে হবে যে 11 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর আপনি কি কি পরিষেবা পেয়েছেন, আপনার পরিবার কি কি পরিষেবা পাচ্ছেন। এর ভাবনা আপনাকে ভাবতে হবে রাতে শুয়ে শুয়ে। আপনি যখন রাতে ঘুমোতে যান, তখন আপনাকে ভাবতে হবে আগামীকাল তৃণমূল কংগ্রেসের সরকার যদি চলে যায়, যারা 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল, যারা বলেছিল বাংলাকে আমরা সোনার বাংলা তৈরি করব, যারা বলেছিল 15 লক্ষ টাকা আমরা ভরে দেবো, যারা কৃষকের কথা বলেছিল, তারা কিন্তু কিছুই দেবে না, তারা শুধু প্রতিশ্রুতি দেয়। তাই যিনি দিয়েছেন, যাকে পরীক্ষা করেছেন, যিনি মানুষের সঙ্গে থাকেন, মানুষের সঙ্গে থেকে সুখে দুঃখে আপনার সঙ্গে আছেন, কৈশোর শিশু থেকে শুরু করে, কৈশোর থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত যে সরকার আপনার সঙ্গে থাকে, যার নেতৃত্বে সরকার চলে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আপনারা শক্ত করবেন। আমরা 11 সালে স্লোগান দিয়েছিলাম, ভিক্ষে নয় চাইছিলেন জোড়া ফুলে ভোট দিন। 11 সালে মানুষ উজাড় করে ভোট দিয়েছিলেন, আর উজাড় করে ভোট দিয়েছিলেন বলেই আজকে এত উন্নয়ন পেয়েছেন। যেমন আপনারা একটা ভোট দিয়েছিলেন, তেমনি আপনারা উন্নয়ন খুঁজে নিয়েছেন। যেমন ভাবে সার্বিক উন্নয়ন পেয়েছেন, তেমনি ভাবে ব্যক্তিগতভাবে আপনারা বেনিফিট পেয়েছেন। আগামী দিনে আরো বেনিফিট হবে, আরো উন্নয়ন হবে, আরো বেশি করে আমাদের বাংলা এগিয়ে যাবে। বাংলার মামাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, সেই সরকার মানুষের সঙ্গে আছে, মানুষের সঙ্গে ছিল, মানুষের সঙ্গে আছে, মানুষের সঙ্গে থাকবে। মানুষকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব। আমাদের ঐক্যবদ্ধ হয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন আমরা সবাই মিলে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে আগামী 23শে এপ্রিল সকাল সকাল নিজ ভোট কেন্দ্রে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিম্বল জোড়া ফুল চিহ্ন, সেই জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমরা সামরিক সরকারকে আমরা বিপুল ভোটে জয়লাভ করিয়ে ঘাটালের উন্নয়ন আমরা নিয়ে আসবো। এই প্রত্যাশা রেখে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। 23শে এপ্রিল ঘাটাল বিধানসভা কেন্দ্রের প্রার্থী মাননীয়া শ্যামলী সরকারের সমর্থনে রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সামার বাস স্ট্যান্ডে যে পথসভা, এই পথসভায় সভাপতিত্ব করছেন এই অঞ্চলের সভাপতি, আমাদের সকলের প্রণম্য প্রিয় তুলিনবাবু। ওনাকে আমি শ্রদ্ধা সম্মান জানাই। উপস্থিত আছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের সাথী কৌশিক রবি মহাশয়, ওনাকে আমি শ্রদ্ধা সম্মান জানাই। উপস্থিত আছেন ঘাটাল সাংগঠনিক জেলার সদস্য কাজল সামন্ত মহাশয়, উপস্থিত আছেন মৃণাল চক্রবর্তী মহাশয়, এই অঞ্চলের নেতৃত্ব, উপস্থিত আছেন আমাদের উপপ্রধান সাহেব আছেন মৃণাল চক্রবর্তী, চিন্ময় চক্রবর্তী মহাশয়, আমাদের মহিলা নেত্রী আমাদের সান্ত্বনা দিয়েছেন, সমস্ত নেতৃত্ব আর যারা আমাদের এই বক্তব্য শুনছেন সকলকে আমি শ্রদ্ধা সম্মান জানাই। অনেকে বক্তব্য রেখেছেন, শুনেছেন, সবাই শুনেছেন। আজকে 11 সালে দিদি ক্ষমতায় আসার পর থেকে যে উন্নয়নটা আপনারা পেয়েছেন, সেই উন্নয়নের কথা যদি আমরা বলতে থাকি একটার পর একটা
তাহলে আজকে কেন সারা দিন রাত কেটে যাবে, এক একটা উন্নয়নের কথা শেষ হবে না। তাই আমি বলি যে প্রতিটা নির্বাচনে যে বিজেপি নামক দলটি এক একটি নির্বাচনে এক একটি প্রতিশ্রুতি দেয়, প্রত্যেকবার একটা করে প্রতিশ্রুতি দেয়। এবারে আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছে? কোন প্রতিশ্রুতি দিয়েছে? কোন প্রতিশ্রুতি দিতে পারেনি, কারণ প্রত্যেকবারে প্রতিশ্রুতি দেয়, একটা প্রতিশ্রুতি কাজ হয়নি এবং জিততেও পারেনি। লোকসভায় জিতেছে, এখানে কেন্দ্রে আছেন নরেন্দ্র মোদী, অনেকটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা প্রতিশ্রুতি কি রাখতে পেরেছে? তাই এবারের নির্বাচনে কোনো প্রতিশ্রুতি না দিয়ে একটাই কাজ করেছে, এসআইআর করে আপনাদের নামগুলো সব বাতিল করতে শুরু করেছে। কারণ দেখছে নাম যদি কিছু বাদ দিতে পারি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ধাক্কা দেওয়া যাবে। এতটা সহজ নয়, এতটা সহজ নয়। বিজেপি শুনে রাখুন, আপনারা গতবারে এই এলাকা থেকে জিততে পারেননি, সমাজে আপনি জিততে পারেননি, রাজনগর অঞ্চলে জিততে পারেননি। আজকে ঘাটালের কয়েকটা অঞ্চল যদি না আমাদের সাথে বিক্রি করতো তাহলে শীতলকুপার জিততে পারতো না। শীতলকুপার জিতেছে, কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে আপনার এই এলাকায়? রাজনগর এলাকায় কোন উন্নয়ন এমএলএ করা হয়েছে? একটা উন্নয়ন করেনি। যে উন্নয়নটা হয়েছে আমাদের অঞ্চলের অঞ্চল পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ থেকে যে উন্নয়নগুলো আপনারা পেয়েছেন, তাহলে এইভাবে শীতলবাবু আপনার মিথ্যা প্রতিশ্রুতি কোথায় গেল? একটা উন্নয়ন আপনি করতে পারেননি। এবারে কি বলছে না, পাল্টান, পরিবর্তন করি। হ্যাঁ, পরিবর্তন যদি করতেই হয়, 29 যে লোকসভা ভোট আসছে, ওই লোকসভা ভোটে কেন্দ্রে বিজেপি সরকারটাকে আগে পরিবর্তন করতে হবে। আর এই বিধানসভা ভোটে এই ঘাটাল বিধানসভার যে প্রার্থী শীতলকুপারকে হারিয়ে এই এলাকায় পরিবর্তন করতে হবে, আমাদের শ্যামলী সরকারকে জিতাতে হবে। এটাই আজকে আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, এটাই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা পাশে আছেন, থাকবেন এবং উন্নয়নটা খুঁজে দেবেন। এখানে কোন রকম কিছু চাকরি করার সুযোগ পাবেন না। বহু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, 15 লক্ষ টাকার গল্প শুনলেন। যে বিজেপি নেতাকে নিয়ে কিছু লোক আছে যারা এখানে দেখতে পাচ্ছি দেয়ালে জলে জল করে লিখেছে, তাদের বাড়িতে গিয়ে তাদের স্ত্রীকে জিজ্ঞেস করুন, তাদের ভবনের দিকে জিজ্ঞেস করুন, 4টা দিকে রাধানোটা যে আমি তো দেয়ালে লিখে এলাম শীতলকুপারকে ভোটটা দেবে, কিন্তু তোমার লক্ষ্মীর ভান্ডারের টাকাটা কে দিচ্ছে জানো? মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। স্বাস্থ্যসাথীটা কে দিচ্ছে জানো? মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। মেয়ের রূপশ্রীটা কে দিয়েছে জানো? মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এরকম বলতেছে রেশনের বিনামূল্যে চাল কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। সেই জন্য একজন রাজ্য নেতৃত্ব বিজেপি কি বললো জানেন? বলছে মাইক ধরে বললেন যে ভোটের দিন মা বোনেদিকে ঘরে চাবি দিয়ে দিতে হবে, তাহলে মা বোনেরা বেরোতে পারবে না আর ভোটটা তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে না। এরকম যদি কারো বাড়িতে বিজেপি দালালরা বাড়িতে মেয়েদিকে আটকায়, মেয়েদিকে আমি বলে যাচ্ছি আপনাদের সম্মান, আপনারা সম্মান নিজের হাতে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, বাড়ি দিকে বেরিয়ে এসে বিপুল বিপুল ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন। তাই প্রার্থী শ্যামলী সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা।